দুই রকমের চপ বানিয়ে দেখাবো আপনাদের সাথে, খুব সহজভাবে যে কেউ বানাতে পারবে। হাতের কাছে থাকা জিনিস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই ইফতারেতে। চলুন কিভাবে বানিয়েছি। প্রথমে আমি আলু নিয়েছি কয়েকটা, এটা ভালো করে ম্যাশ করে নিলাম এই যে হাতে। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, একটু বেশি পরিমাণ দিবেন, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম অল্প পরিমাণ, তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিব। আর কিছুই করতে হবে না, এটা একদম সহজ, যে কেউ বানাতে পারবে, যখন তখন বানিয়ে নিতে পারবে। এখানে ডিম সিদ্ধ নিয়েছি আমি। ডিমগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিব। যদি বড় সাইজের ডিম হয় অবশ্যই সাইড দিয়ে কেটে নেবেন। এখন ডিমগুলো নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটা এভাবে করে মনে করেন আলু নিব, নিয়ে তারপর মাঝখানে একটা ডিম দিয়ে দিব। আলু দিয়ে আবারও এরকম সুন্দর করে এরকম চপ মানে ডিমের স্টাইলে করে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের করতে পারেন, সেক্ষেত্রে ডিমটা গোল করে নিতে পারেন। এরকম সুন্দর করে শেপ দিয়ে এখন রেখে দিলেই হয়ে যাবে। এখন আমি আরেকটা দেখাচ্ছি গোল করে, যেটা আমি করব সেটাই। এটা বাচ্চাদের জন্য আমি চিকেন দিয়ে করেছি। এটা চিকেন এরকম টুকরো টুকরো করে রান্না করে নিয়েছি আগে, ওটা ভিতরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু আমি এখন এটাকে ভালো করে কোট করে নিব। আসলে দুই ধরনের দুই রকম বানালে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা ডিমের মধ্যে কোট করে নিব। ডিমটাকে আগে কিছুই করতে হবে না, শুধু ফেটে নিলে হয়ে যাবে। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব, ব্যাস হয়ে গেছে। সবগুলো চপ এভাবে করে বানিয়ে নিব। এই যে দেখেন, তবে ভালো করে লাগিয়ে দিবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে হয়ে গেছে। এখন আমি আর একটা ডিম দিয়ে কিভাবে করে, প্রথম ডিমটা দিয়েই করে সেটাই দেখাবো। এই যে এভাবে করে একে একে সবগুলো দিয়ে দিব। এটাকে মানে আলুর চপ জালি কাবাবের মতন লাগতেছে এরকম। এই যে দেখেন, উপরে একটু ডিম দিয়ে দিলে ওরকম একটা ডিজাইন হয়ে যাবে, মানে ঝুরা ঝুরা ডিমের। তারপরে কিন্তু এটা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভেজে উঠালেই কিন্তু এটা রেডি। খুব ঝটপট বানানো যায় ইফতারিতে, আপনারা এটা রাখতে পারেন। এখন আমি আলুর চপটা যেটা মানে ডিম চপ, ওইটা এখন ভেজে নিচ্ছি। একদম সহজ, যে কেউ বানাতে পারে। এটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আপনাদের সাথে দুটোটাও একসাথে পরিবেশন করে দেখাবো। এরকম কিন্তু ঝটপট বানালে ইফতারে কিন্তু আপনারা এটা খেতে পারেন, খুবই টেস্টি হয়। অনেক বেশি ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। এই যে দেখেন দুটোটাই বানালাম। এখন আমি একটা ভেঙে দেখাতে পারবো না, কারণ এটা যে ইফতারের জন্য বানিয়েছি, তাই। অনেক বেশি ভালো থাকবেন সবাই।